Hello friends, welcome back again to my YouTube channel Surajit The Translator. আজকে আপনারা এই এপিসোডে দেখতে পাবেন এক বিখ্যাত কবিতা যা অক্টাভিও পাজের লেখা Brotherhood. Actually, this is a short poem titled Brotherhood. But we have to know why the title is given. Does not seem at all very plausible. After all, the term brotherhood plainly means a total community. Yes, the poet's assertion may indirectly mean the transient nature of human life. কবি এখানে বর্তমান কবিতাটি যদিও মাত্র 8টি ছোট লাইনের, তবুও এই কবিতায় যথেষ্ট অর্থবহুল ও তাৎপর্যপূর্ণ শব্দগুলো তিনি প্রয়োগ করেছেন। এখানে কবি নিজে একজন মানুষ হিসেবে পরিচিত হলেও তিনি একাই শুধু মানুষ নন, অন্য সকল মানুষ এখানে তেনার সঙ্গে যুক্ত রয়েছেন। জাতি বা সম্প্রদায়ের অংশ হিসেবে প্রত্যেক মানুষের সঙ্গে অপর মানুষের ভ্রাতৃত্ববোধ যে আছে, কবি এখানে সেই মানুষের একজন বলে নিজেকে দেখেন। তাহলে আসুন আসা যাক এই কবিতায়। অর্থ যদিও সংক্ষিপ্ত 8 লাইনে লেখা, অনেক বড় অর্থবহ এই কবিতাটি, যেখানে কবি লাইনগুলোতে বা পংক্তিতে তিনি কি দেখাতে চান, এই ব্রাদারহুডের আসল রহস্যটা কি, লাইনটা পড়ে জানা যাক। ফার্স্ট লাইন, I am a man, little do I last. আমি একজন মানুষ, লিটল ডু আই লাস্ট, আমার আয়ু খুবই অল্প। অ্যান্ড দ্য নাইট ইজ এনারমাস, আর বিশ্ব সংসার, এখানে নাইটটা টোটাল হোল ওয়ার্ল্ডের সিগনিফাই করছে। অ্যান্ড দ্য নাইট ইজ এনারমাস, বিশ্ব সংসার বা রাত্রি তো অসীম, অন্তহীন, সীমাহীন। বাট আই লুক আপ, দ্য স্টার্স রাইট, মানব জীবনের সৃষ্ট যে জগৎ, তার কাছে আমি কিন্তু অতি সামান্য। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, না জেনেও আমি বুঝি। আই এম টু রিটেন, আমি বুঝি আমার সীমা নির্ধারিত হয়ে গেছে, আমাকে নিয়ে লেখা তো হয়ে গেছে। অ্যান্ড অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ওই ঠিক নির্ধারিত সময়েই, সময় ঠিক হলেই, সামওয়ান স্পেলস মি আউট, আমাকে তো কেউ ডাকবে, আমাকে যাওয়ার সময় কেউ তো ঠিক করে দিচ্ছে। এই ছোট্ট কবিতায় কবি আসলে তাৎপর্যপূর্ণভাবে মানব জীবনের অপর একটি অন্যতম সত্য স্বীকার করে নিয়েছেন, সেটা হচ্ছে মরণশীলতা। আমরা মানব জীবন যে কথায় বিশ্বাসী, বিশ্বাস করতেই হবে, সেই মাইকেল মধুসূদন দত্তের আরেকবার লাইন মনে করিয়ে দিই, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। এই কবির হয়তো সেই সিম্বল এখানে কবি বোঝাতে চাইছেন এই সত্যতা, মানুষের মরণশীল, মানুষের জীবনের স্থায়িত্ব খুবই অল্প, আর তার
জন্মের সম্বন্ধেও মানুষ অন্ধকার অন্তহীন থেকে যায়। কবি এখানে তাই মানুষের শুধু কথা নয়, শুধুমাত্র একক মানুষ হিসেবে নিজেকে না ভেবে ব্রাদারহুড কথাটি তিনি মানব সম্প্রদায়, মনুষ্য সম্প্রদায়ের পরিপ্রেক্ষিতে লিখেছেন, যাতে করে এই কবিতাটি ব্রাদারহুড হোমেজ টু ক্লডিয়াস প্রোটেলমি কথাটি উল্লেখ করেছেন, যা এক সেই রোমান গণিতজ্ঞকে স্বীকার করে যিনি চিন্তাপ্রবণ এবং কবিতায় তিনার স্থায়িত্ব কবিতা হিসেবে একটি স্থান দখল করে নিয়েছে একজন গণিতজ্ঞের নাম হিসেব করেও বলেও। সামান্য এই শুধু ছোট লাইনের কবিতা বলে তিনি একথা বড়ভাবে বড় মাপে জগতের কাছে তুলে ধরেছেন। মানব জীবন খুব সামান্য সময়ের জন্য আমাদের চলে যেতে হবে। দয়া করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ এরপরে অনেক এপিসোড আপনাদের জন্য আপনাদের আশীর্বাদ নিয়ে অপেক্ষা করছে। থ্যাংক ইউ।